এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার শ্বশুরবাড়িতে আমার ফ্যামিলির সবাই এসেছে, আর আমার এই দিনটা অনেক অনেক বেশি স্পেশাল ছিল। ঈদের পরে আপুদের সাথে এখনও পর্যন্ত কোনো দেখা হয়নি। সবার প্রথমেই আমি আমার শ্বশুরবাড়িতে আমার ফ্যামিলির সবাইকে দাওয়াত করেছি, যেন আমি যে আপুদেরকে একবারে দাওয়াত শেষ করে আপুদের সাথে আজকে আমি বাবার বাড়িতে চলে যাব। আপুর এখান থেকে দাওয়াত শেষ করে বাবার বাড়িতে চলে যাবে। ওই দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি 6:30টায়, যেহেতু আজকে বাসায় অনেক রান্না বান্না। আমার বাবার বাড়ির ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, মাসাল্লাহ দুই ফ্যামিলি অনেক বড়, তো আমাদের একদম 50 জনের রান্না ছিল। আর সব রান্না কিন্তু আমার মেজো যা করবে, আর আমার বড় ননাস আর আমার বড় যা মিলে আমার মেজো যাকে হেল্প করে দিয়েছিল। তো আমি সকালে উঠে শুধু রুটি সেঁকে নিয়েছি, যেহেতু আমার যারা এসেছে ওরা রুটি বানিয়ে দিয়েছে। আমি শুধু রুটি সেঁকে নাস্তাটা করে রুমে এসে আমার রুমটাকে একদম ক্লিন করে নিয়েছি। যেহেতু ফ্রাইডে ছিল, আমার হাজব্যান্ড রেডি হয়ে নামাজে চলে গিয়েছে, সে ফাঁকে আমি শাওয়ার করে নিয়েছি। পাশের রুমে গিয়ে দেখি যে আমার ভাস্তিরাও রেডি হয়ে গিয়েছে, মানে আমার হাজব্যান্ডের ভাস্তি হয় ওরা। তো দুলাভাইরা যেহেতু নামাজে গিয়েছে, সে ফাঁকে আপুরা সবার আগে চলে আসছে আমার শ্বশুরবাড়িতে। সবার প্রথমেই আমার শ্বশুরবাড়িতে এসেছে বড় আপু আর ছোট আপু। বড় আপু ছোট আপু আসার কিছুক্ষণ পরই চলে আসছে মেঝো আপু আর সেজো আপু। আমার ভাগ্নিরা আমাকে দেখে এত খুশি, মানে আমার ওদেরকে দেখে অনেক অনেক বেশি ভালো লাগছিল। আর সব থেকে বেশি ভালো লাগছিল যে আমার শ্বশুরবাড়িতে ওরা সবাই এসেছে। শ্বশুরবাড়িতে এটা ছিল আমার দ্বিতীয় ঈদ। এইবার ঈদে আমার অনেক বেশি মন খারাপ ছিল। আমার আপুদের জন্য, ফ্যামিলির জন্য অনেক অনেক বেশি কান্না এসেছে। আমি যে ঈদের দিন একটা ব্লগ ভিডিও করব সেটা আমার একটু ইচ্ছা হয়নি, কিন্তু আপুরা যেদিন এসেছে এদিন আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর আমি মাঝে মাঝে ভাবি যে এখন ধীরে ধীরে আমিও আপুদের মতো হয়ে যাচ্ছি। আগে আপুদেরকে দেখতাম প্রতিদিন রান্নাবান্না করে, এখন আমিও আপুদের মতন মোটামুটি সব কিছু করতে পারি, যদিও এখনও আমি আমার আপু মার জায়গায় পৌঁছাতে অনেক অনেক দেরি আছে। আর আমি তো প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় বারবার মনে হচ্ছিল যে আজকে যদি আম্মা বেঁচে থাকতো কতই না খুশি হতো। আর অবশ্যই ভাবতো যে আরে আমার ছোটো মেয়েটা কত বড় হয়ে গেছে। তো আমি আমার আম্মাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে অনেক অনেক মিস করি। তো নামাজ থেকে আমার মেজো দুলাভাই, আমার বড় দুলাভাই, আমার আব্বা, আমার দুই মামা সবাই চলে আসছে। তো সবাই এখানে আড্ডা দিচ্ছিল, কথাবার্তা বলছিল। তারপর ওদের দুপুরের খাবারটা দিয়ে দিই। তো মামা দুলাভাই ওরা সবাই একসাথে খেতে বসছে। ওদের খাবার দাবার খাওয়া শেষ হওয়ার পরে তারপর আমরা মহিলারা যারা ছিলাম, আমার আপুরা, তারপর আমার যা ননাস, আমরা সবাই মিলে একসাথে আমাদের খাবারটা শেষ করে রুমে এসে দেখি যে আমার ভাগ্নিরা এখানে বসে আড্ডা দিচ্ছিল। আর সেই ফাঁকে আমি রেডি হয়ে গিয়েছি, কারণ আমি আজকে আপুদের সাথে বাবার বাড়িতে চলে যাব। আমরা সবাই বাবার বাড়িতে বেড়াবো। তো আমার বড় ভাগ্নি যেহেতু রাঙামাটি ছিল, সে আমার শ্বশুর বাড়িতে আসতে পারেনি। তো এসে দেখি যে আমার যা ননাস সবাই আমার আপুদেরকে নাস্তা খেতে দিয়েছিল মিষ্টি। আমি কিছুই বলতে পারিনি। সে ফাঁকে আমি রেডি হয়ে এখন আমরা বের হয়ে গিয়েছি। এখন এখান থেকে সবাই একসাথে চলে যাব। এখন এখান থেকে সবাই একে একে বাবার বাড়িতে এসে তারপর আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আমার এত বেশি ক্লান্ত লাগছিল, কারণ আমি অনেক ভোর সকালে উঠেছি, বিকালেও ঘুমাতে পারিনি। তো সন্ধ্যাবেলা বাসায় আসার পর দেখি যে আমাদের দুইটা পুচকি এত বেশি কান্না করছিল, মানে মেহেরিস অনেক কান্না করছিল, আর মোহাম্মদ চুপচাপ করে বসেছিল। তো আমার মেজো আপু আমার নানু বাসায় গিয়েছিল আমাদের মোহাম্মদের আকিকার জন্য দাওয়াত করার জন্য। তখন আমার নানু বাড়ি থেকে আমাদের জন্য আম পাঠিয়েছে। তো আমার ভাগ্নিদেরকে আমি বলছিলাম যে তোমরা তোমাদের নানু বাসায় বসে আমার নানু বাসার আম খাচ্ছ। পাশের রুমে গিয়ে দেখি যে আব্বা সব মেয়ে জামাদেরকে নিয়ে বসে আড্ডা দিচ্ছে আর সন্ধ্যা নাস্তা করে নিচ্ছে। আর যেহেতু আমরা ঈদের পরে বাবার বাড়িতে আসছি, সেই জন্য আমাদের তো স্পেশাল অবশ্যই সামাইটা থাকবে। তো আমি সামাই খেয়ে তারপর একটা একদম রসে টইটুম্বুর করা একটা মিষ্টি খেয়েছি। মিষ্টিটা একটাই খেয়েছি, আর বেশি খেতে পারিনি, ভালোই লেগেছে। তারপর রাত্রেবেলা আমি এত বেশি ক্লান্ত ছিলাম, কারণ যেহেতু ভোর সকালে উঠেছি, তার মধ্যে বিকালেও ঘুমাতে পারিনি, কারণ আমি বিকালে সবসময় ঘুমাই। তো রাত্রে আমি একদম 10:30টার মধ্যে ঘুমিয়ে যাই। সবাই কখন খেয়েছে, সবাই কি করেছে আমি কিছুই বলতে পারিনি। আমি রাতে ডিনার না করি একদম ঘুম দিয়েছি। ঘুম থেকে সকালে উঠে দেখি এখানে তাও রুটি
তৈরি করা হয়েছে। সবাই তাও রুটি দিয়ে গরুর মাংস খাবো। সকালে সব খাবারের পরে আমাদের বোনদের চা খেতে হবে। চা ছাড়া আমাদের একটুও ভালো লাগে না। চা খেলে মনে হয় যে সারাটা দিন সব থেকে শান্তিতে এবং ভালো যায়। তা আবারও সকাল উঠে দেখি যে আব্বা দুলাভাই সবাইকে নিয়ে বসে একসাথে আড্ডা দিচ্ছিল। এই যে নিসামুনি এখানে জামের ভর্তা বানাচ্ছিল। নিসামুনির হাতে আমের ভর্তা, জামের ভর্তা অনেক অনেক মজা হয়। তো আমরা বলছিলাম যে তুমি বানাও জামের ভর্তা। জাম আর আনারস খেতে আমার একটু ভালো লাগে না, কিন্তু ওই দিনের জামের ভর্তাটা অনেক মজা হয়েছে। আর এই যে ভাইয়ার বন্ধু মুস্তাকিম ভাই আসছে। আমি যখন লেবানন গিয়েছিলাম তখন অনেকেই আমার ব্লগে মুস্তাকিম ভাইকে দেখেছেন। তো ভাইয়া দেশে ছুটিতে আসছে, তো ভাইয়ার ওই দিন আমাদের বাসায় ইনভাইট ছিল। তো দুলাভাইদেরকে প্রথমে লাঞ্চ করতে দেওয়া হয়। ভাইয়া, তারপর দুলাভাই সবাই একসাথে খেতে বসে। তারপর আমরা বোন ভাগ্নি সবাই একসাথে খেতে বসি। তো ওই দিন আমি বাবার বাড়িতে ছিলাম আর আপুরা সবাই চলে গিয়েছে, যেহেতু কিছুদিন পরে আপুদের সবার ছেলে মেয়েদের পরীক্ষা আছে। আপুরা সবাই চলে যাওয়ার পর বাবার বাড়িটা একদম খালি খালি লাগছিল, শুধু আপুদেরকে মিস করছিলাম। তারপর আমার বান্ধবীকে আসতে বলি, তারপর পরদিন আমি বসে এখানে চা খাচ্ছিলাম। আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।